বিদ্যাসাগর ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্স প্রথম সেমিস্টারের আমি 2 নম্বর প্রশ্নগুলো আর কিছু দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে নাও। ভারত 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিদ্যমান, তুমি কি এই মত সমর্থন করো? নেক্সট প্রশ্ন, মিলিন্দ পনহোর বিষয় কি? নেক্সট প্রশ্ন, মেহেরগড় উৎখননের গুরুত্ব কি? নেক্সট প্রশ্ন, কাশ্মীর অঞ্চলে দুটি মধ্যপ্রস্তর যুগে প্রত্নস্থলের নাম লেখ। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশকে যে 3টি মুখ্য ভৌগোলিক অংশে ভাগ করা হয়েছে তা সংক্ষেপে লেখ। নেক্সট, প্রাগৈতিহাস কালক্রমের বিভিন্ন সাংস্কৃতিক স্তরের শ্রেণীবিন্যাস কর। নেক্সট, বৈদিক সমাজে দ্বিজ কথার অর্থ কী? নেক্সট, নগর ও নিগমের সংজ্ঞা লেখ। নেক্সট, দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝো? নেক্সট, ধর্মচক্র প্রবর্তন কি? নেক্সট, জৈন ধর্মে ত্রিরত্ন কি? নেক্সট, জৈন ধর্মে তীর্থঙ্কর বলতে কী বোঝো? নেক্সট, সিদ্ধশিলা কি? নেক্সট, সিটাডেল কি? নেক্সট, ক্যালকোলিথিক যুগ কাকে বলে? নেক্সট, 10 রাজার যুদ্ধ কাকে বলে? নেক্সট, চতুরাশ্রম কি? নেক্সট, সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে? নেক্সট, জাতিভেদ প্রথা কি? পঞ্চম জাতি বলতে কী বোঝো? শেষ প্রশ্ন, অনুলোম ও প্রতিলোম কি? এরপরে আমি আরও 20টা প্রশ্ন তোমাদের সাজেশানে এনেছি। এটাই আমার শেষ। এই প্রশ্নগুলো তোমরা করে নাও, দিলে 2 নম্বর প্রশ্নগুলো লিখতে পারবে। 1 নম্বর প্রশ্ন, ভারতে হৃৎপিণ্ড বলা হয় কোন অঞ্চলকে? 2 নম্বরে, প্রাগ ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে 2টি পার্থক্য লিখ। 3 নম্বর, মেহেরগড় উৎখননের গুরুত্ব কী? 4 নম্বর, বার্ত নিষাদ এবং পানি কারা ছিল? নেক্সট, উপনিষদ কাকে বলে বা বেদান্ত কাকে বলে? নেক্সট, চতুরাশ্রম কি? নেক্সট, আর্য সত্য কি? পঞ্চম মহাব্রত কি? নেক্সট, মেহেরগড় সভ্যতার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করা। নেক্সট, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? নেক্সট, সিন্ধু সভ্যতাকে বর্তমানে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? নেক্সট, ভারতকে পৃথিবীর এক ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? নেক্সট, ত্রিপিটক কি? এটি কোন ভাষায় রচিত? নেক্সট, মহাকণ্টক শিলা কি? নেক্সট, প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো? নেক্সট, হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতা 2টি পার্থক্য লেখ। নেক্সট, হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি কোথায় ছিল? নেক্সট, আর্য কারা? আর্য কথাটির অর্থ কী? নেক্সট, আর্য সত্য কী? শেষ প্রশ্ন, মহাবীর নিষ্ক্রমণ ও মহাপরিনির্বাণ কি? এই 7টা প্রশ্ন তোমরা ভালো করে নিও। প্রশ্নগুলো লেগে যাবে, উত্তরগুলো তোমরা নিজেরা করে নাও, ভয়ের কোনো কারণ নেই।